আমি প্রথমেই তোমাদেরকে আমার হকটক ছবির থেকে তোমাদের সকলকেই ভালোবাসা জানিয়ে আজকের পুজোর পুরো আমার ঘুরতে যাওয়া দুর্গাপুজো সবটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো এখন আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে গেছি প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে। এটা হচ্ছে দুর্গাপুর। আর তোমরাও দেখে নাও দুর্গাপুরে কেমন ঠাকুর হয়, সেগুলো তোমাদেরও দেখা হবে। আর আমি এখানে এসেছি, দেখো আমি কিন্তু আজকে শাড়ি পরিনি, আজকে একদম একটা সুন্দর ড্রেস পরেছি। কেমন লাগছে দিদিকে তোমরা একটু কমেন্টে জানাবে। দাদাও এসছে আমার সাথে। তো আমরা দুজনেই বেরিয়ে গেছি এখন, সব ঠাকুরগুলো দেখে তারপর বাড়ি ফিরবো। আর ভীষণ ভালো লাগছে। আর এই আমার শরীরটা একটু খারাপ ছিল, এই কারণে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারিনি, একটু লেট হয়ে গেছে, তার জন্যে সরি। তো তোমরা দেখো পুরো পুজোর প্যান্ডেল এবং পুরো থিমটা। আর এখানে দাদা দেখো আবার চলে গেল, কোথায় গেল জানি না। তো যাই হোক, এখন এটা হচ্ছে লাইটের একদম দেখতেই পাচ্ছ পুরো সুন্দর করে দেখাচ্ছে এটা। তো আমরা এখন এই প্যান্ডেলটাই যাব। দুর্গাপুরে অনেকগুলো প্যান্ডেল ঠাকুর আমরা দেখেছি, সিটি সেন্টার বলো, তারপর মুচিপাড়া, তারপর বিধাননগর, অনেক জায়গাতে আমরা ঠাকুর দেখেছি, শঙ্করপুর, ফুলঝোর, তারপর মার্কনি, সব কিছুই আমরা ঘুরেছি দুর্গাপুরে। তো সত্যি ভিতরটা খুবই সুন্দর, দেখতেও ভীষণ ভালো লাগছে। তবে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি তোমাদের জন্য, যাতে তোমাদেরকে আমি শেয়ার করতে পারি আমার ভিডিওটা, তোমরাও যাতে দেখতে পাও। তো অনেকেরই দুর্গাপুর হয়তো বাড়ি নয়, তারাও দেখতে পাচ্ছে আমার ভিডিওর মাধ্যমে যে দুর্গাপুরের ঠাকুরগুলো এবং প্যান্ডেল কেমন হয়। তো এই কারণেই আমি তোমাদের কাছে আজ ভিডিওটা শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে দিদিকে একটা লাইক এবং দিদির পাশে তোমরা থাকবে, আমি ভীষণ হ্যাপি তোমাদের কাছে যদি বা কৃতজ্ঞ থাকবো। তো দেখো দুর্গাপুরের ঠাকুর কেমন হয়। আর প্রতি বছরই আমরা দুর্গাপুর পুজোতে বেরিয়ে পড়ি, এটা সপ্তমীর দিন আমরা এসেছি। তো এখানে একটা দেখো বাচ্চা মেয়ে কেমন খেলা দেখাচ্ছে, সেটাও আমি ভিডিওতে নিয়ে এসেছি। খুব সুন্দর খেলা দেখাচ্ছে। আর এখানেও খুব থিমগুলো খুব সুন্দর করেছে, পাখির বাসা করেছে, পাখির বাসার মধ্যে বেশ একটা সুন্দর আওয়াজ আসছে, পাখির যে আওয়াজটা অরিজিনাল নিয়ে এসছে ওর একদম। তো সত্যি খুব ভালো লাগছে। লোকজনও প্রচুর, ভিড়ও ছিল, ভিড়ের মধ্যেও কিন্তু আমরা ঘুরেছি, অনেক রাত্রি হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। তো তারপরে এসে বাড়িতে রান্না করিনি, ও যা করার ছিল খাওয়া হয়ে গেছে। বেড়ানোটাই আনন্দ, বুঝতেই পারছো, বাইরেও অনেক কিছু খাওয়া হয়েছিল। তো এখানে একটা পাখি দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, মানে সুন্দরভাবে ওরা প্যান্ডেল করেছে, সাজিয়েছে মাকে ভীষণ ভালো করে। তো এইভাবেই আমাদের পুজোটা কেটেছে এবং আমাদের গ্রামের ঠাকুরও তোমাদেরকে দেখাবো। মা দুর্গা ঠাকুর আমাদের গ্রামে কীরকম হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো কত সুন্দর লাগছে এখানটা, পাখির বাসাটা মনে হচ্ছে যেন পাখিগুলো এখানে বসেই আছে সত্যি করে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। তো এখন আমরা এটা যাচ্ছি মনে হচ্ছে শঙ্করপুর। তো শঙ্করপুরের কী বলবো, প্যান্ডেলটা এত সুন্দর করেছিল যে কী বলবো, ভীষণ ভালো করেছিল। এটা সেই মায়াপুর করেছিল। তো আমরা এখানে একদম মনে হচ্ছে যেন মায়াপুরে চলে এসেছি মন্দিরে। তো দারুণ লাগছে, এটা খুবই ভালো লাগছে। তো দেখো ভিতরটাও দেখো কত সুন্দর। আর প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল যে কল্পনা করা যাচ্ছিল না। এর মধ্যেও কিন্তু আমরা ঠাকুর দেখেছি। তো যতটা পারছি ঢোকার চেষ্টা করছি, এই ভিড়ের মধ্যে ঢোকা বুঝতেই পারছো ভীষণ কষ্ট। তো তারই মধ্যে ঢুকে মাকে দর্শন করে নিলাম। আর এখানে আর একটা ঠাকুর এসেছি, এটা এমনি নর্মাল করেছিল যেমন প্যান্ডেল হয়, তবে যে প্যান্ডেলগুলো একটু ভালো সেগুলো আমরা দেখে এসেছি। এগুলো একটু নর্মাল মধ্যেই করেছে, তাও ভালো লাগলো। কারণ ঠাকুর তো ঠাকুর, তাই না, মা মা। এবার মায়ের তো কোনো প্যান্ডেলের জন্য তো মাকে কোনোভাবে আমরা বাদ দিতে পারি না। তাই সব ঠাকুরই আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং ভীষণ এনজয় করেছি পুজোটা। আর আমরা রাজবাড়ি গেছিলাম, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওটা। রাজবাড়ি নিয়েও বলবো তোমাদেরকে। তবে
ঘুরতে গেলে একটু কষ্ট হয় সত্যি কথায়, কিন্তু ঘুরে আনন্দও পাওয়া যায়। আজকে এটুকুই, সকলেই ভালো থাকো।